বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2 এর পাঠ্য বইয়ের 17 নম্বর সৃজনশীল অঙ্কের 17 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো x-1/x = √3। ক নম্বরে বলেছে প্রমাণ করো যে x² - √3x = 1। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে 23 into x² + 1/x² = 5 into x4 + 1/x4। এই অংশ সমান এই অংশ প্রমাণ করতে বলেছে। যখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব তখন কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ লেফট হ্যান্ড সাইড লেখার আগে করে নেব, আর এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ রাইট হ্যান্ড সাইড লেখার আগেই করে নেব। গ নম্বরে বলেছে x6 + 1/x6 এর মান নির্ণয় করো। এখন আমরা ধারাবাহিকভাবে এই সৃজনশীল অঙ্কটির সমাধান করব। পাঠ্য বইয়ের এই 17 নম্বর সৃজনশীল অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করব ইনশাআল্লাহ। 17 ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে x-1/x = √3। এখন আমরা এখানে লসাগু করব x, আর x এর তলে একটা 1 আছে, তাহলে 1 আর x এর লসাগু আছে x, x দিয়ে x রে গুণ করলে x², এই যে মাইনাসটা বসাই দিলাম। এই হর আছে x, আর x এই লসাগু x এর ভিতরে একবার যায়, তাহলে x এর ভিতরে একবার যায়, এককে 1 = এই যে √3 বসাই দিলাম। এর নিচে কিন্তু একটা 1 আছে, 1 দিয়ে যদি উপরের অংশকে গুণ করি তাহলে বা দিয়ে যা ওকে তাই = x দিয়ে √3 রে গুণ করলে √3x হয়। এখন অঙ্কে কিন্তু প্রমাণ করতে বলেছে ক নম্বরে x² - √3x = 1। তাহলে আমরা ওইদিকে লক্ষ্য রেখে যদি এখানে সাজিয়ে দিই তাহলে এখানেই অঙ্কটির সমাধান হয়ে যাবে, আর এটাই হবে প্রমাণিত অংশ। এখানে অতএব দিলাম, এই যে x² বসালাম, এখানে ডানে আছে +√3x, বামে আনলে -√3x, আর এখানে -1, ডানে গেলে +1 হয়ে গেল। আর ক নম্বর অঙ্কে কিন্তু এই জিনিসটাই প্রমাণ করতে বলেছে, তাই এখানে প্রুফ লিখে দিছি। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করা। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বরে দেওয়া আছে x-1/x = √3। এখন লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই অংশটা আছে, আমরা এখানে আগে মানটা বের করে নিই। তাহলে x² + 1/x², এটা একটা সূত্রই পড়েছে, a² + b² এর সূত্র। এখানে x কে a ধরবো, 1/x কে b, তাহলে a² + b² এর সূত্র হচ্ছে 3টে। যেহেতু আমার এখানে x - 1/x, এখানে মাইনাসের মান আছে, তাহলে আমরা এখানে সূত্র লিখবো a - b² + 2ab। x এ কাটা, তাহলে x - 1/x এর মান হচ্ছে √3, তার উপরে যে স্কয়ার আছে স্কয়ারটা বসালাম, এর এই যে প্লাস বসালাম, আর x এ যখন কাটে গেছে তখন 2 অক্ষে এখানে 2 আছে, স্কয়ারটা √3 উপরে আছে, তাহলে স্কয়ার রুটে উঠে গেলে 3 হয়, আর এই যে প্লাস চিহ্নটা বসালাম, এই যে 2 বসাই দিলাম, তাহলে 3 আর 2 যোগ করলে হয় এখানে 5। এখন আমরা খ নম্বর অঙ্কে রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে x4 + 1/x4 এর দুইটা পদ্ধতি আমি এখানে সমাধান করছি। আমরা তার ভিতরে সবথেকে সহজ সরল যে পদ্ধতিটা আমি সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। আমরা এই বাম পাশের যে অংশটা আছে এটা করব না, আমরা ডান পাশের এই অংশটা করলে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমরা x4 + 1/x4 এর মান পেয়ে যাব। তাহলে x4 + 1/x4 এর সূত্রই যদি আমরা ফেলি, x4 রে বাঙালি x² তার উপর স্কয়ার, প্লাস 1/x4 রে বাঙালি 1/x² তার উপর স্কয়ার। এই ব্র্যাকেটের ভিতরে x² রে ধরবো, 1/x² কে কি b ধরবো, তাহলে a² + b² এর সূত্র হবে a + b² - 2ab। x² এ কাটা, এখানে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে x² + 1/x² এর মান কিন্তু এখানে বের করছি, এই যে এখানে কিন্তু 5 বের করছি, তাহলে এখানে x² + 1/x² স্থানে যে 5 বসাই দিলাম, তার উপরে যে স্কয়ারটা আছে স্কয়ারটা বসালাম, এই যে -2টা বসালাম, আর এখানে তো কাটিয়ে গেছে,
তাহলে 5 এর পরে স্কয়ার মানে 5 হচ্ছে দুইটা, 5 এর পরে স্কয়ার মানে 5 এখানে দুইটা 5 গুণ করলে 25 হয়, আর এই যে মাইনাসটা দিলাম আর এই যে 2টা, তাহলে 25 থেকে যদি আমরা 2 ফেলাই দিই থাকে আছে 23। তাহলে কিন্তু আমরা x4 প্লাস 1/x4 এর মান পেয়ে গেলাম 23। আমার বাম পাশের পদ্ধতিটা প্রয়োগ করার দরকার নেই। এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে ফেলি অত্যন্ত সহজে হয়ে যাবে। খ নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইড 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এই যে 23 বসাই দিলাম, x² প্লাস 1/x² এর মান আমরা পূর্বে বের করছি 5। তাহলে 23 গুণ 5, এটারও যদি গুণ করি তাহলে 3 5 15, 5 হাতে হচ্ছে 1, 5 দুগুণে 10 আর 1 11, 115 পেয়ে গেলাম। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 5 ইন্টু x4 প্লাস 1/x4। তাহলে 5 এ যে বসালাম, আমরা পূর্বে x4 প্লাস 1/x4 এর মান কিন্তু বের করছি, সেটা পেয়েছিলাম 23। তাহলে 5 গুণ 23 গুণ করলে হবে 3 5 15, 5 হাতে হচ্ছে 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম 115, লেফট হ্যান্ড সাইডও পেয়ে গেলাম 115। তাহলে আমরা কিন্তু এখন পরিশেষে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফড। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে x⁶ প্লাস 1/x⁶ এর মান নির্ণয় করো। তাহলে আমরা গ দিয়ে লিখবো খ হতে পাই x² প্লাস 1/x² ইকুয়াল টু 5। এটা কিন্তু আমরা খ নম্বরে এটুক বের করছিলাম। এখন প্রদত্ত রাশি লিখছি x6 প্লাস 1/x6। তাহলে x6 রে যদি আমরা ভাঙাই, যেহেতু x² এর পজিশনে আছে 1/x² বির পজিশনে, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা x² রাখবো, বাইরে রাখবো কিউব, মানে x² তার উপরে পাওয়ার হবে কিউব। তাহলে পাওয়ারের উপর পাওয়ার 3 দুগুণে এই যে 6 হয়। এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম, ভিতরে 1, এখানে যেহেতু 1/x², এখানে 1/x², তার বাইরে রাখবো কিউব। এবার 3টে 1 গুণ করলে 1 হয়, আর স্কয়ারটা যেহেতু এই 2 এর সাথে সম্পর্কযুক্ত, পাওয়ারের উপর পাওয়ার 3 দুগুণে এই যে 6 হয়। এখানে এই যে পাওয়ার তার উপরে পাওয়ার, তাহলে 3 দুগুণে x6 হয়। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে x² এটারে a ধরবো, 1/x² এ b ধরবো। তাহলে a কিউব প্লাস b কিউব মান নির্ণয়ের সূত্র হলো, যেহেতু আমার এখানে মান আছে তাহলে অবশ্যই মান নির্ণয়ের সূত্র লিখবো। মান নির্ণয় a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন x² কাটা, এখানে কিন্তু কেটে গেল। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কিন্তু x² প্লাস 1/x², এই যে x² প্লাস 1/x² সমান কি 5। তাহলে এখানে বসাই দিলাম 5, তার উপরে এই যে কিউব মাইনাস এই যে 3টা বসালাম, এটা কেটে গেলে এখানে একের কোনো দাম নেই, 3 অক্ষে এখানে 3 হয়েছে, এখানে ইন্টু x² প্লাস 1/x² এর মান হচ্ছে 5। তাহলে এখানে 5 এর পরে কিউব মানে 3টে 5 গুণ করলে 125, 5 5 25, 5 25 হচ্ছে 125। আর এখানে এই যে মাইনাস চিহ্নটা বসালাম, 3 5 15। তাহলে 125 থেকে 15 ফেললে থাকে আছে 110। এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, এবং মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 তে আপলোড করছি, যাতে একজন ছাত্র অথবা ছাত্রী বা যে কেউ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে সে যেন মূল বইয়ের পাশাপাশি সৃজনশীল অঙ্ক সম্পর্কে সে
অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং সে বিষয়ে সে প্রস্তুতি নিতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখে আমি এই পদ্ধতিতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে ভিডিও আপলোড করছি। কেউ যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই আমার প্রোফাইলে ফলো দেবেন, যাতে আপনাদের এই ফলো দেওয়ার কারণে, আপনাদের উৎসাহের কারণে আমি যেন আরো সুন্দর সুন্দর ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিতে পারি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।